নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি মেরি ক্রিসমাস। কথা বলতে পারছি না, এত ঠান্ডা পড়েছে, পুরো বরফ পড়ছে এখানে। তো কলকাতাতে আপনারা সবাই তো জানেন এত ঠান্ডা পড়েছে। আর একদম সকালবেলা আর্লি মর্নিং এসে আমি ভিডিওটা করছি। তো সবাইকে আমি মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। তো চলুন, আমি আজকে ভিডিওটা আপনাদের কাছে রাখছি, আশা করছি ভালো লাগবে। আর দাঁড়াতে পারছি না ছাদে। যেহেতু আজকে একটা ভালো দিন, সেহেতু আজকে ঠিক করা হয়েছিল আশ্রম থেকে যে আজকে গীতাপাঠ ভাগবত পাঠ হবে। বহু ক্লেশে প্রাপ্ত পুত্রের প্রতিও রাজসী পিতৃকেতুর স্নেহবন্ধন দিন দিন বৃদ্ধি পেয়ে থাকল। মাতৃস্তুতি তরাম পুত্রে স্নেহ মোহ সমভাব কৃতযুতে সকলাম পূজা কাম জড় হওয়ার পরেও তার পরমাত্মার সঙ্গে তার আত্মা মিলে গিয়েছে। রাজা পরীক্ষিত দেখে অবাক হয়ে গেল। যদি আমরা এটা তিনি দয়া করেন তবে কোনো সন্ধানে আমরা মুক্তি পেয়ে যাব। এটা আমাদের করতে হবে, এই উদ্দেশ্য থেকে সরে আসবে না। এই গীতা মাহাত্ম বলি বা গীতা বলি যা বলি, উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করতে পারি। এখানকার কোনো মতেই যেন আমরা সরে না আসি। আর এটা কিন্তু পারবো না, যাবে না, কারণ এটা অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু আবার সোজা যদি তিনি কৃপা করেন। তাই প্রত্যেকদিন ঠাকুরের আসনে যখন আমরা তাকে ডাকবো, খালি একটা প্রার্থনা রাখবো, সকলে মিলে এই প্রার্থনা করবে, তোমরা তিনি খুশি হবেন, আমি দিয়ে দেবেন, যেন প্রতিনিয়ত তোমার নামটা আমি করতে পারি। ব্যাস, আর কোনো ছিল না। আশ্রমে আসার পথে আবার যাওয়ার পথে মানে ওই একটাই রাস্তা। তো ওইখানে একটা বিশাল পুকুর পড়ে, পুকুরটা বেশ গভীর, সেখানে মাছও চাষ হয়। আর এই মাছগুলো আমার দিব্যসোনা দেখতে খুব পছন্দ করে। আর আমরা যখন আসি তখন আমাদের তো প্রসাদ হিসেবে বাতাসা হয়। এবার মিষ্টি যে যার ইচ্ছা মতো নিয়ে যায়, না নিয়ে গেলে কোনো বাধ্যতামূলক কিছু নেই, কিন্তু বাতাসাটা রোজেরই প্রসাদ। তো ওই বাতাসা এনে দিব্যখালি বলে, আমাকে বাতাসা দাও, আমি মাছকে দেব। তো ও মাছকে খাওয়ায়, আর মাছগুলো কীরকম হুড়োহুড়ি করে খেতে থাকে, এইটা ওর খুব ভালো লাগে। তাই জন্য ওকে দুটো বাতাসাও আমি দিয়ে দিই, ও মাছকে দেয়। আসার পথে আবার এই যে দেখুন, একটা গমের দোকান আছে, সেইখানে একটু গম খেতে দেয়। আর পায়রাগুলো সবাই একসঙ্গে এসে গম খায়। আর কোনো বাইক বা সাইকেল গেলেই ওরা ভয়তে উঠে মানে দৌড়ে পালিয়ে আর এই তারে বসে। এটাও ওর দেখতে খুব ভালো লাগে। তো ওইটাও খুব এনজয় করে। এইভাবে আমরা বাড়ি চলে এলাম। এবার এসেই ওকে দিয়ে আমি পুজোটা করিয়ে নিলাম। ও আজকে পুজোটা করবে। তো সেরকম ভালো কিছু পারে না, ফুলগুলো শুধু পরিষ্কার করে আর ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে। যাই হোক, যাই পারে, তবুও ঠাকুর একটু ফুল পাবে, এই যা আর কি। তো শিবকেও জল দিতে পারে। তো মোটামুটি খুবই অগুছলভাবে, তবুও মানে যেটুকু পারে সেটুকুতেই ওকে আমি দেওয়াই, যাতে করে প্র্যাকটিসটাও হয় আর সব দিকই ঠিকঠাক থাকে। আর আজকে আমাদের বাড়ির ট্র্যাডিশন অনুযায়ী
মানে এই 25th ডিসেম্বরে আমাদের বাড়িতে আর কি ছোটো থেকেই আমরা দেখে এসেছি, বাপি যখন ছিল তখন থেকেই আমাদের বাড়িতে ট্র্যাডিশন ছিল যে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, কেক এইভাবে আমাদের বাড়িতে মানে কমলা লেবু এইভাবে আমাদের বাড়িতে ব্রেকফাস্টটা হতো। আর সেই রকম ট্র্যাডিশনটাই দাদা রাখার চেষ্টা করে। তো এই দিনে আমাদের বাড়িতে পাউরুটি হয়। তো ওরা খেয়ে নিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমার দিব্যসোনার জন্য রেখে দিয়েছে একটা আর কি। তো ও তো বেশি খেতে পারে না, 2টো পাউরুটি, একটা ডিম, কলা দিলেই ওর আর কি পেট ভরে যায়। তো ও ওর জন্য যেহেতু রেখেছে সেহেতু আমি আর ওকে কোনো রকম ব্রেকফাস্ট দিলাম না। ওই ব্রেকফাস্ট খেয়েই ওর হয়ে যাবে। আর ও এইভাবে সুন্দর করে থালা সাজিয়ে দিলে খুব আনন্দ পায়। তো ওর জন্য ওরাই আর কি থালা সাজিয়ে রেখেছিল। তো ও আর কি পাউরুটিটা খাচ্ছে, আর পাউরুটিটা খুব মানে বাটার দিয়ে টেস্টি করেছিল, ওই জন্য ওর খুব পছন্দ। খেয়ে শক্ত হয়েছে একটু কিন্তু তাও সবটা খেয়ে নিয়েছে। আর এই যে ওদের এর মধ্যেই ওদের দুপুরের মেনুটাও রান্না হয়ে গেছে। দুপুরের মেনুতে ওদের আজকে চিকেন হয়েছে। চিকেনটা আলু দিয়ে রান্না করেছে। আর দাদা না খুব সুন্দর চিকেন রান্না করে, মানে মাংসটা খুব ভালো রান্না করে, বাপিরই মতো। আমাদের বাড়ির না ট্র্যাডিশন হচ্ছে ছেলেরা রান্না করে ভালো, মেয়েরা মানে মাংস এলে ছেলেরাই রান্না করবে, মেয়েরাও তো পারে না। আর এই যে ফ্রাইড রাইস রান্না করেছে, এটাও আমাদের বাড়ির ট্র্যাডিশন। 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর এই দুদিন আমাদের বাড়িতে রাইস আর মাংস হতো। আর দাদা আজকে আমাকেও রান্না করতে বারণ করেছে আর দিয়েওছে। এইখানে একটা মেরি ক্রিসমাস রাখা হয়েছে, এইটা পুটু তৈরি করেছে। তো একদম মানে হলুদ দিয়ে আর কি ঝাল ছাড়া মাংস আমার দিব্যর জন্য ওরা তৈরি করে দিয়েছে। আর আমাকে ওই মাংসর আলু আর গ্রেভি দিয়ে দিয়েছে, আমি ওতেই খেয়ে নিয়েছি। কারণ আমি তো আর চিকেন খাই না, কিন্তু চিকেনের এই গ্রেভিটা আমি খেতে পারি, আমার কোনো অসুবিধে হয় না। কিন্তু চিকেনটা আমার প্রচণ্ড গন্ধ লাগে। সেই জন্য ও শুধু আর কি মানে গ্রেভি আর আলু দিয়েছে, ডিম দেবে বলছিল কিন্তু ডিমটাও আমার ভালো লাগে না, ওই জন্য আর আমি খাইনি। তা এই যে এবার আমি দিব্যকে সাজিয়ে দিয়েছি সুন্দর করে, ও তো খুব পছন্দ করে আর কি। আর রাইসটা খেতেও খুব ভালো হয়েছিল জানো তো। আর চিকেন তো যেভাবেই রান্না করুক না কেন সেভাবেই খেতে ভালো লাগে। এবার ও আজকে একা হাতে খাবে। আমিও দেখলাম ঠিক আছে, আজকে যখন রান্নাটা একটু অন্য টাইপের হয়েছে তাহলে ও একা হাতেই খাক। একা হাতে খেয়ে দেখি, ও আস্তে আস্তে তো শিখতে হবে। মোটামুটি ও কিন্তু খুব একটা ফেলে না, ছড়ায় না। তো ওর আন্দাজ মতোই আর কি, অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছে তো ও কতটা খেতে পারে সেই আন্দাজ অনুযায়ী আমি দিয়েছিলাম। আর যদি পারে তো আবার পরে দেবো, কিন্তু না, ওর পেটে যা ধরে তাই, মানে একটু বেশিই হয়েছিল। যাই হোক, ও নষ্ট করেনি, সবটা খেয়ে নিয়েছে। আবার এইভাবে সুন্দরভাবে স্যালাড সাজিয়ে দিয়েছি, ওর কাছে এটা খুব সুন্দর লাগছে আর কি। ও সাজানো গোছানো জিনিসটা খুব পছন্দ করে, সাজিয়ে গুছিয়ে দিলে ও ঠিক সেইভাবেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খায়। অবশ্যই এটা ওর বলে নয়, প্রত্যেকটা বাচ্চারই এটা সাইকোলজি, যেরকম সুন্দর দেখবে ওরা সেইভাবেই সুন্দর অনুযায়ী চলবে। এবার দেখুন রোজ রোজ তো আর এইভাবে সম্ভব হয় না। ভাত তরকারি দিলে ওর সেটা পছন্দ নয়, কিছু একটু কন্টিনেন্টাল দিলে ওর কাছে সেটা পছন্দ। এটাই নিয়ম, কিন্তু সেটা তো আর সম্ভব নয় রোজ কন্টিনেন্টাল খাওয়া। তো এই যে আমিও খেয়ে নিচ্ছি, দাদা আমাকে যে গ্রেভি আর আলু দিয়েছে তো সেই দিয়ে আমিও রাইসটা খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, রাইসটা এত সুন্দর হয়েছিল না, রাইসটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। কিন্তু বেশিক্ষণ তো আর শুধু খাওয়া যায় না, গলায় আটকে যায়। তো গ্রেভি দিয়ে খেলাম আমি, বেশ ভালো লাগছিল। অনেক দিন পর মনে পড়ে গেল সেই বাপির কথা। আমি খাচ্ছিলাম আর এই যে পিছনে বাপির মানে আর কি ছবি, আমার সাইডে বাপি মামুনির ছবি। আমি খাচ্ছি আর ভাবছি যে বাপি ছিল, মামুনি ছিল, গত বছরেও মামুনি ছিল। ওদের যখন এইভাবে খাওয়া দাওয়া হচ্ছিল তখন মামুনি আর কি বসেছিল, খাচ্ছিল, আজকে তারা নেই। কীরকম যেন সব কিছু পাল্টে যায় প্রকৃতির নিয়মে আর সময়ের নিয়মে, যাই বলি না কেন সব কিছুই যেন পাল্টে গেছে। যাই হোক, তবুও দাদা নিজের পরিবারকে এই ট্র্যাডিশনটা দেওয়ার চেষ্টা করছে, ভালো। তারপরে আর কি ওরা
ফ্রুটি এনেছিল, তো আমার দিব্যসোনাকেও দিয়েছে, আমাকেও দিতে চাইছিল, কিন্তু আমার ফ্রুটি ভালো লাগে না খেতে খুব একটা। আর ওরা কেউ নেই বলে মনেও একটু কষ্ট লাগছিল, আর ফ্রুটিটা খেলাম না, ভালো লাগছিল না। তো আমার দিব্যসোনাকে দিয়েছিল, ও তো বেশ রিয়ালিশ করে খেলো। আবার বলল, ফ্রুটিটা আমি সবটা খাবো না মাম্মাম, রেখে দেবো, পরে খাবো। যাই হোক, পেটটা ভরা আছে, ও যেরম পারে খাক, আমি আর কিছু বলিনি। এরপরে বিকেলবেলা হতে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর জানেন তো, না ঘুমোলে হয় না আসলে, যে যার শরীরে যতটা দরকার ঘুমের। তারপরে ঘুম থেকে উঠেই ওদের আজকে দাবি ছিল একটু পার্কে নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাব। যেহেতু 25th, আর স্পেশাল দিনে যদি স্পেশাল আনন্দ না দেওয়া হয়, ওদেরও একঘেয়েমি লাগে জীবনটা, শুধু পড়া ওঠা একইভাবে চলে। তো তাই জন্য আমি আর কি ওদের আর কি ওদের যখন দাবি ছিল আজকে নিয়ে যেতে হবে পার্কে, তো আমিও বিকেলবেলা নিয়ে এলাম। পার্কে বিভিন্ন রাইড আছে, এই পার্কটায় অনেকগুলো আর কি চড়ার জিনিস আছে, তো ও খুব পছন্দ করে এই পার্কটা। তো এই বিশেষ করে এই গোল গোল ঘোরা, এইটা তো ওর কাছে বেশ আনন্দের। তো ওটাও ঘুরে নিল, বেশ খানিকক্ষণ করে ওই ঘুরেছে। যেমন দোলনাটা বেশি চড়েছে, তারপরে এই গোল গোলটা, এইটা ওদের কাছে পছন্দের। যেহেতু স্লিপটা চড়তে পারে না, স্লিপটা এত উঁচু না, কোনো বাচ্চাই উঠতে পারে না, একটু বড় বাচ্চা ছাড়া। তো ওইটা যেহেতু চড়তে পারে না, তো অন্য দিকে বেশি ঝোঁক। দোলনাটা যেহেতু ফাঁকা ছিল সেই সময়, সবাই মানে সবাই বলতে যারা যারা যাবে আর কি, তারা গিয়ে পৌঁছায়নি। তো সেই জন্য আর কি, এরপর ওদের পছন্দ সিস, ওটা অনেকক্ষণ থেকে ফাঁকা ছিল না, তাই জন্য আর কি ওরা চড়তে পারেনি। তো এখন ফাঁকা হলো দেখে দৌড়ে দুজনে মিলে চলে গেল এই সিসটা চড়তে। এটা ওদের কাছে খুব পছন্দের। আর দুজনে যেহেতু একই দোলায় বসে দুলতে পারে, আর দুজন দুজনকে চেনে, সেই জন্য ওইটা বলল ওইটা বেশিক্ষণ চড়বো। আমি বললাম ঠিক আছে চড়ো, ওইটা দুজনে একসাথে, কোনো অসুবিধে নেই। তো ওরা চড়তে থাকলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এরপর স্লিপটা, আমার দিব্যসোনা সেই ছোটোবেলায় পড়ে গিয়েছিল এই স্লিপ থেকে, ভয় পায়, তাই জন্য ও খুব একটা উঠতে চায় না। তো আজকে বায়না করছে উঠবে, তো আমি মাঝখান থেকে উঠিয়ে ওকে চড়াচ্ছি, কিন্তু ও আবার নিজে নিজে ওঠার চেষ্টা করছে। যাই হোক, এই চেষ্টাটা ভালো, আস্তে আস্তে ভয়টাও মন থেকে কেটে যাবে। তো এইভাবেই আর কি ওকে প্র্যাকটিস করছে, আমি ধরছি, এইভাবেই আর কি বিকেলটা চললো কোনোভাবে আর কি। তারপর একটু সন্ধে হয়ে এসছে, আমরা এবার বাড়ি ফিরবো। তো আসার পথে ওরা ভুট্টা দেখলো, সেই ভুট্টাটা ওদের পছন্দ, বলল ভুট্টা খাবো। আর আমার দিব্য তো বোধহয় সেকেন্ড টাইম খাচ্ছে। তো ও তো আগে ভুট্টা দেখেছে, কিন্তু সেই রকম আর কি খায়নি, বা ট্রাই করেছিল কিন্তু সেরকম পারেনি খেতে। তো আজকে আমি বললাম একটু কচি দেখে দানা দিতে, তো দিল। যাই হোক, উনিও ভালো ছিলেন বিক্রেতা, তো একটু কচি দেখেই দানা দিল। তো আমি আর কি পয়সা ওনাকে মিটিয়ে দিয়ে আর ভুট্টা নিয়ে বাড়ি চলে এলাম। মানে বাড়ি বলতে রাস্তায় আর কি ওদের খেতে দেবো আসার পথে। আসার পথে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভুট্টাটা খেলো, তারপরে বললাম খেতে খেতে বাড়ি চলো, তাহলে দুটো কাজই একসাথে হবে। আর এই যে ফুটু, তো ও তো ভুট্টা খেতেই পারে, আর আমার দিব্যসোনা ও তো ভুট্টা ভালোভাবে খেতে পারে না, মানে আর কি কামড়ে যে এইভাবে খেতে হয়, এইটা ও প্রথম খাচ্ছে। আগে দু একবার দানা তুলে দিয়েছিলাম, কিন্তু সেটাও চেবাতে পারেনি ভালো করে। এখন তো ও ভালো করে চিবিয়ে খেতে পারে, ভুট্টাটা খেয়ে ওর ভালোই লাগছে। আর যেহেতু নুন আর লেবু মিশিয়ে দিয়েছে, সেহেতু বেশ টক টক লাগছে, খেতে ওর খুব ভালো লাগছে, দুজনেরই খুব পছন্দ। এরপর আমরা হাঁটতে শুরু করলাম, আর দেখলাম এই যে ক্রিসমাসের পসরা নিয়ে বসেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এটাই তো সময়, এক সপ্তাহই এরা থাকবে। তো এইভাবেই আর কি আমরা দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো ভিডিওটি আজ আমি এই পর্যন্তই রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস।